প্রকৃতির এক বিস্ময়কর বাস্তবতা হলো সবচেয়ে বড় বিপদ কখনো কখনো আসে সবচেয়ে ছোট জীবের হাত ধরে। বিশাল যুদ্ধ জাহাজের ইস্পাতের গায়ে কিংবা সমুদ্রের মহারাজ তিমির দেহে ধীরে ধীরে জমে ওঠা সেই অদৃশ্য সংকটের নাম বার্নিকল। আকারে সামান্য কিন্তু ধ্বংসের ক্ষমতায় অবিশ্বাস্য। পৃথিবীর সামুদ্রিক অর্থনীতিতে বছরে প্রায় $6 বিলিয়ন ক্ষতির পেছনে দায়ী এই ক্ষুদ্র প্রাণীটি। বার্নিকল দেখতে অনেকটা শামুকের মতো, এ কারণে ভুল হতেই পারে, কিন্তু এর আসল পরিচয় অদ্ভুত। এটি আসলে চিংড়ি ও কাঁকড়ার আত্মীয়। পার্থক্য হলো বার্নিকল জীবনের অধিকাংশ সময় কাটায় স্থির হয়ে, কোনো পাথর, জাহাজ, বোয়িং, কচ্ছপ বা তিমির শরীরে স্থায়ীভাবে লেগে থাকে। একবার আটকে গেলে আর নড়াচড়া নেই। সে যেন তার নিজের ছোট্ট এক রাজ্য বানিয়ে নেয়। জাহাজ মালিকদের কাছে বার্নিকল মানে দুঃস্বপ্ন। প্রথমে ছোট ছোট দাগের মতো দেখা গেলেও সময়ের সঙ্গে সঙ্গে এগুলো স্তর জমিয়ে তৈরি করে বাড়তি ওজন। এই ওজনের কারণে জাহাজ ধীরে ধীরে চলতে বাধ্য হয়, বাড়ে জ্বালানির চাহিদা। গবেষণা বলছে একটি বড় কার্গো জাহাজের গায়ে বার্নিকলের স্তর বাড়লে জ্বালানি খরচ 30 থেকে 40% পর্যন্ত বেড়ে যেতে পারে। ফলে এই প্রাণীর কারণে ক্ষতির পরিমাণে অর্থনৈতিক, পরিবেশগত দুই দিকই ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু শুধু জাহাজ নয়, বার্নিকলের সবচেয়ে নির্মম আক্রমণের শিকার হয় সাগরের প্রাণীরাই। তিমির মতো দৈত্যাকার প্রাণীর গায়ে যখন দলে দলে বার্নিকল জমে, তখন সাঁতার কাটতে তাদের যে অতিরিক্ত শক্তি ব্যয় করতে হয় তা অনেক সময় প্রাণঘাতী হয়ে দাঁড়ায়। বার্নিকলের জীবনচক্র সমান বিস্ময়কর। জীবনের শুরুতে তারা সমুদ্রে ভাসমান ক্ষুদ্র লার্ভা, পরে উপযুক্ত পৃষ্ঠ পেলেই তারা নিজেদের শরীর থেকে বিশেষ ধরনের আঠালো পদার্থ নিঃসরণ করে স্থায়ীভাবে আটকে যায়। এতটাই শক্তিশালী সেই আঠা যে বিজ্ঞানীরা তাকে বলে প্রাকৃতিক সুপার গ্লু। এত ক্ষতির পরও বিজ্ঞানীরা স্বীকার করেন সামুদ্রিক পরিবেশে বার্নিকলেরও এক ধরনের ভূমিকা আছে। তারা পানির পুষ্টি প্রবাহে অবদান রাখে, ছোট সামুদ্রিক প্রাণীদেরকে আশ্রয় দেয়, কিন্তু তবুও এদের অপ্রতিরোধ্য বিস্তার নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা আজ জরুরি পর্যায়ে পৌঁছেছে। বার্নিকল বিরোধী প্রযুক্তি তৈরির গবেষণায় চলছে বিনিয়োগ। সমুদ্রের মতো বিশাল জায়গায় ক্ষুদ্রতম প্রাণীর প্রভাব এত বড় হতে পারে, এই বিষয়টি মানব জাতির জন্য এক অমূল্য শিক্ষা। প্রকৃতি কখনোই আকারে বিচার করেনি, শক্তি বা প্রভাব। তাই তিমির মতো দৈত্য কিংবা ইস্পাতের যুদ্ধ জাহাজও কখনো কখনো পরাস্ত হয় বার্নিকলের মতো ক্ষুদ্র জীবের কাছে। সে কারণেই সমুদ্র বিজ্ঞানীরা বলছেন, সমুদ্রকে বাঁচাতে হলে প্রথমে বোঝা দরকার এই ছোটদের শক্তি। কারণ বার্নিকলের মতো নীরব শত্রু সামনে থাকলে সাগরের গভীরতা কখনোই পুরোপুরি নিরাপদ নয়।